খুব শীত পড়েছে, ভাবছো সন্ধ্যায় কি খাবে? চলো এমন মাছ ভাজা খাওয়াবো আর কখনোই ভুলবে না, বারবার খেতে চাইবে। প্রথমে 3 পিস রুই মাছের দাগা নিয়ে নিলাম। সেখানে ভালো করে আমি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো মাখিয়ে নিলাম। কিছুক্ষণ পর একটু তেলও মাখিয়ে দিলাম। কিছুক্ষণ এইভাবে ঢাকা রেখে দেবো, তারপর কড়াইতে তেল দেবো। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো আমি একে একে করে দিয়ে দেবো। দেখো কড়াইয়ের তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল, এবার মাছগুলো আমি একে একে করে দিয়ে দেবো। মাছটা দিয়ে আমি এপিট ওপিট ভাজবো। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু কারি পাতা আর কাঁচা লঙ্কা চেরা। কারি পাতাটা আমি ঝরিয়ে নিয়েছি, নিয়ে মাছগুলো উল্টে পাল্টে ভেজে দেব ভালো করে। একদম প্রায় ভাজা হয়ে যাবে। এদিক ওদিক আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে ধিমে ধিমে জালে ভাজতে হবে। ভিতরটাও যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়, উপরটাও যেন মশলাদার থাকে, পুড়ে না যায়। তোমরা চাইলে টক দই ও লেবু মিশিয়ে দিতে পারো। যেহেতু বাড়ির বয়স্করা খাবে আমার, এই জন্য আমি টক দই আর লেবুটা অ্যাভয়েড করে গেছি। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু এপিট ওপিট করে ভাজলেই হয়ে যাবে। এবার আমি তেলটা একটু ফাঁকা করে নিয়েছি, এর মাঝখানে কারি পাতা আর কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দেবো। একটু বেশি করে কিন্তু কারি পাতা দিতে হবে, এই কারি পাতাটা ভাজা কিন্তু খেতে বেশ লাগে। মুড়ি বা অন্য কিছু গরম গরম ভাতের সাথে খাবে, মচমচ করে বেশ ভালোই লাগবে। চানাচুরের সাথে দিলেও কারি পাতাটা বেশ টেস্ট হয় কিন্তু। যারা কারি পাতা খেতে বেশি ভালোবাসো, রেগুলার যে আমাদের বাড়িতে ডাল রান্না হয়, ডালের মধ্যে কিন্তু কারি পাতা এমন ভাবে ভেজে দিতে পারো, বেশ ভালো লাগে কিন্তু। প্রায় হয়ে গেছে মাছের ফ্রাই, রুই মাছের ফ্রাই। দেখো এবার বন্ধুরা আমি তুলে নেব। মাছের ফ্রাইটা কেমন হয়েছে দেখো, দেখতে তো বেশ ভালোই হয়েছে, খেতে তো অসাধারণই লাগবে। যারা ঝাল বেশি খেতে চাও একটু ঝাল বেশি দিতে পারো। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। আর প্লিজ প্লিজ মিষ্টি মিষ্টি কমেন্ট করে একটু জানিও কেমন হয়েছে, আর মাছ ভাজাটা কেমন হয়েছে আবারও বলছি, কমেন্টস করে জানিও। টাটা, বাই বাই।